জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বাদজোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, তার আত্মীয় স্বজন, স্থানীয় মুসল্লি সহ অসংখ্য গণগ্রাহী। দুর্যোগপূর্ণ আবহাওয়ার সাবেক এই স্পিকারের মরদেহ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে বিকেল 5টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের নির্ধারিত জায়গাতেই তাকে দাফন করা হবে। এদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং চিফ হুইপ নুরুল ইসলাম। ওদিকে জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সোমবার সারা দেশে শোক পালনের ঘোষণা দিয়েছে বিএনপি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। ঢাকার আমিনবাজার ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাতুয়াইলে বজ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে অনুষ্ঠিত বৈঠকে তিনি প্রকল্প দুটি দ্রুত বাস্তবায়নের আন্তঃমন্ত্রণালয় বৈঠক আয়োজনের নির্দেশ দেন। বৈঠকে জানানো হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে প্রতিদিন ৩,০০০ টন বজ্র ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম ওয়েস্ট টু এনার্জি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। ২০২৮ সালের আগস্টে কেন্দ্রটি জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করবে। এছাড়া দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি মাতুয়াইলে ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়েস্ট টু এনার্জি প্রকল্পে বাস্তবায়ন করবে। এই প্রকল্পে বছরে প্রায় ১৫,০০০ টন মিথেন গ্যাস উৎপাদনের পাশাপাশি প্রায় ৮১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। রাজধানীতে একটানা তুমুল বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে সপ্তাহের প্রথম কর্মদিবসে রাস্তায় নেমে ভোগান্তিতে পড়েন নগরবাসী। সেই সাথে জমে থাকা পানিতে সৃষ্টি হয়েছে ব্যাপক যানজট। স্কুল কলেজগামী শিক্ষার্থীরাও ভোগান্তির মধ্য দিয়ে পৌঁছাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে। তবে সবচেয়ে ভোগান্তিতে খেটে খাওয়া মানুষজন। আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজধানীতে রাতভর ৭৬ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে আজ আবারও ভারী বর্ষণ হয়েছে। সকাল থেকে দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে নগরের বিভিন্ন এলাকার সড়কে পানি উঠে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। বৃষ্টিতে সড়কের কোথাও কোথাও হাঁটু পানি জমে যায়, যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে, ভোগান্তিতে পড়েন নগরবাসী। বৃষ্টিতে সপ্তাহের প্রথম কার্যদিবসে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী মানুষ। কয়েকদিন বন্ধ থাকার পর নগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হলেও বৃষ্টির কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়। নগর ও জেলায় পাহাড় ধস ও বন্যায় শিশুসহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৯টা পর্যন্ত আগের ১২ ঘন্টায় চট্টগ্রাম শহরে ১২৯ মিলিমিটারের বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এক সপ্তাহের বেশি অব্যাহত বৃষ্টিতে আগ্রাবাদ, হালিশহর, কাতালগঞ্জ, চান্দগাঁও, বাকলিয়া, চকবাজার সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।